গরুগুলো দেখতেই পাচ্ছ আসছে। ইলিশ হয় এখানে? বলিস কি, এখানে নিয়ে আয়। দেখো গাইস, এরা এখন মাছ ধরছে এই জলের মধ্যে। এই দেখো আমাদের মাছ দেখাতে গিয়ে মাছটাই পড়ে গেছে। ছাতা নিয়ে ক্রিকেট খেলছে। এই যা হাওয়া, এই হাওয়ার মধ্যে এখনই উড়িয়ে নিয়ে চলে যাবে ভাই। দেখো কাকা মাছ ধরছে। কাকা মাছ পেয়েছো গো? তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা যেতে চলেছি মাঠের ধারে রাস্তায়। এই ভারী বৃষ্টির পর দেখা যাক রাস্তার পাশের অবস্থাগুলো কীরকম কি। দেখুন ব্লগটি আপনারাও আমাদের সাথে কন্টিনিউ করুন এবং দেখতে থাকুন কীরকম কি পরিস্থিতি এই মাঠে এর জলের মধ্যে। কেমন আছে সবাই? দেখো আমাদের মাঠের অবস্থা, পাটের ভুঁইগুলো সব জলে সব অবস্থা। বীজতলা আমাদের সব গাছগাছালি। ব্লগটা এইভাবে কন্টিনিউ করো। এই দেখো, এই যে এগুলো হয়তো সম্ভবত এরপরে ধানই রোয়া হবে। এখনো পাটগুলো কাটেনি জলের জন্য। চারিদিকে জল জমে গেছে, হয়তো জলটা আজকে একটু কমেছে। এই দেখো মাঠের এই যে অবস্থা। এরা যে পাটগুলোর উপরে বসে আছে, এগুলো এই জমিতে জল জমার জন্য এই রাস্তাতে তুলে রাখতে হয়েছে। পাটগুলোকে কিছু করার নেই, নইলে তো নষ্ট হয়ে যাবে। তার জন্য এগুলোতে রাস্তায় তুলে জাগ দিয়েছে। আমাদের এদিকে জাগ দেওয়া বলে, তোমাদের কার কোথায় কি বলে এগুলোকে কমেন্ট করে জানিও। আর দেখো এই যে আমাদের মাঠের অবস্থাটা, পুরো জল একদম মাথা নষ্ট গাইজ একদম। এই দেখো পুরো মাঠকে মাঠ জল। আরে এই যে গাছটা দেখছো, এই গাছের মধ্যে একজন উঠেছে, জানি না কি করতে। আরে এই দেখো, এই ছাতা ভাঙতে ভাঙতে আসছে এই ছেলেটা। সামনে গরুগুলো দেখতেই পাচ্ছ আসছে। ওই যে গাইস ট্রেন যাচ্ছে, এখান থেকে হয়তো জুম করে দেখানোটা খুবই দুষ্কর ব্যাপার, তবু আমি চেষ্টা করছি এখান থেকে দেখানোর। অনেকটাই দূরে আমাদের এখান থেকে রেলগেট, এত দূর তো যাওয়া সম্ভব নয় এই বর্ষার মধ্যে। তবু আমরা ছাতা নিয়ে এসেছি, যদি সম্ভব হয় যাবো। এই দেখো এই ছেলেটা দুটো ছাতা বাড়ি থেকে চুরি করে নিয়ে চলে এসছে। আর এই আবার কোথা থেকে বার করলো ছাতা জানি না। ওই দেখো ট্রেন, দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ দিচ্ছে আজকে। যেমন সুন্দর ভিউ তেমনই মাঠগুলো ডুবে গেছে, খুবই খারাপ যেগুলো। আর এই যে এদিকে পাটের ভুঁইগুলো পুরো একদম জলে ডুবে আছে, এখনো কাটতে পারেননি এনারা। আর ওই যে জাল টাল দেখছো নীল নীল, ওটা মাছ ধরার জন্য আমাদের এখানে। জল জমে আছে আমাদের এখানে সব। এখানে কতজন বসে আছে, ওইখানে দেখতে পাচ্ছ সব বৃত্তি নিয়ে সব যাচ্ছে। আমি পাটকাঠি ফুল তৈরি করার জন্য পাটকাঠি চুরি করছে এখন, পাটকাঠি ফুল বানাবে বলে। এলাম রাস্তায়, মাছ পেলাম না। আরে তো সবসময় মাছ 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 মাছ, কার কোথায় কি আছে সেইটা ঘোরা ঠান্ডা। দেখো কত সুন্দর হয় যা ফুলটা হচ্ছে তো নাই, পাটকাঠিটা সম্ভবত ভেঙে যাচ্ছে পুরোপুরি একদম। হয়তো নতুন পাটকাঠি বলে এটা হচ্ছে। চলো কন্টিনিউ হয়ে গেছে। দেখো আমাদের ফুল তৈরি হয়ে গেছে, দেখতে থাকো। কে কে এরকম পাটকাঠির ফুল কমেন্ট করে জানাও আমাদের। কত সুন্দর একটা ফুল বানিয়েছে। ছোটবেলায় এগুলো নিয়ে কতই না খেলা করতাম আমরা।
চলো এগিয়ে চলো। খেলা করতে কমেন্ট একটু জানিও। এ নাও, এটা তোমার বাবু। এরকম মাছ ধরার জন্য সামনে একদম ঘুরে ঘুরে রয়েছে, এখানে মাছ টাছ ধরে, এই জলের জন্য মাছ পড়ছে। আর এই যে বৃত্তি এই ছেলেটা নেওয়ার ধান্দা, কার কোথায় কি আছে নেবো এই ধান্দা। কুড়ে বানিয়েছে সবাই, মানে থাকতে থাকে যত সম্ভব। দেখো মাছের হাড়ি। চলো কন্টিনিউ করি ব্লগটা আমরা। আরে হিরো আলম চলে গেল সামনে দিয়ে হচ্ছে গাইস। দেখো চায়না জাল পাতি সব এখানে। মাছের জন্য সব জাল পেতেছে এখানে, জাল পেতেছে মাছের জন্য। চলো আগে গিয়ে দেখা যাচ্ছে, ব্লগটা প্রথম কন্টিনিউ করবে। দেখো ছাতা নিয়ে ক্রিকেট খেলছে, এই যা হাওয়া, এই হাওয়ার মধ্যে এখনই উড়িয়ে নিয়ে চলে যাবে। ভাই চলে আয় তুই, ঠিক আছে তো? এই প্রচুর হাওয়া, তোর যা শরীর, তুই চলে আয় চলে আয়। আর ছাতাটা বন্ধ কর, নইলে তোকে সমেত উড়িয়ে নিয়ে চলে যাবে। দেখো কাকা মাছ হচ্ছে, কাকা মাছ পেয়েছো গো? পড়ছে? হ্যাঁ কাকা বললো মাছ পড়ছে অল্প অল্প, তার মানে মাছ ভালোই হচ্ছে এখানে। এই দেখো এই পাটগুলো তো রাস্তাতেও থোয়ার জায়গা পায়নি, জলের মধ্যেই জাগ দিয়ে দিয়েছে। কাজ পড়ে গেছে তো না ওগুলো। এ দেখো হাসিটা দেখো এর কি সুন্দর। ও দেখো মারামারি লাগিয়ে দিয়েছে গাইস। ওদের দেখা থেকে আমার জুতোই খুলে গেছে পা থেকে। সাগরের সোয়াগ দেখা একদম, ওরে বাহ রে, সাগর মধ্যে রাইফেল নিয়ে হাঁটছে একদম, হাতে ছাতা সোয়াগ রাইফেলের, বাহ ভাই বাহ। কত সুন্দর লাগছে দেখো আমাদের এইদিকে রাস্তাটা, এটা আমাদের গ্রাম থেকে পাটুলি আসার রাস্তা। আরে দেখো এটাকে মনে হচ্ছে একদম ফুল বানিয়ে রেখে দিয়েছে, জাগ দিয়েছে পড়ে গেছে, মানুষের এই বিপদ, প্রচুর কষ্ট হবে এগুলো তুলতে। দেখছো এটা ভালো দেখে কমেন্ট করে দেবে। হয়তো জেসিবি দিয়ে মনে হয় যেন রাস্তা ঠিক করছে ওখানে। এ তো জল নেই, রোদ নাই, কিচ্ছু নেই, তবু ওর ছাতা ফোটানো চাই। ওর নামটা কি দেওয়া যায় একটু কমেন্ট করে জানিয়ে দাও সবাই। সবসময় ছাতা ছাতা ছাতা। আর এই দেখো একটা মাটির পাহাড়, পাহাড়ে প্রচুর বন হয়ে গেছে, নইলে উঠতাম এখন। আর কদম ফুল গাছটা, কদম ফুল দেখা যাচ্ছে না হয়তো। এ দেখো কদম ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে গাছের মধ্যে। কদম ফুল কার প্রিয় জানিস? এই কদম ফুল নিয়ে যেতে তো আশ্রমে, কাল বৃহস্পতিবার ছিল রে, মা বলছিল আশ্রম নিয়ে যাবো। এখান থেকে তো ফুল পাড়া যাবে না, নইলে ফুল পেরে নিয়ে যেতাম। এখন প্রচুর বন আছে এখানে, এগুলো এতদিন কাশফুল ধরে যায়, বৃষ্টির জন্য কাশফুল হচ্ছে অল্প অল্প, আবার ঝরে যাচ্ছে। নইলে কাশফুলে খুব সুন্দর লাগে এগুলো দেখতে। আবার যদি এখানে কোনো নেক্সট ব্লগ করি তাহলে দেখাবো যে এখানে কাশফুলের সৌন্দর্যটা কত। সামনে দুর্গাপুজো, তাই কাশফুল আসলে দুর্গাপুজো দুর্গাপুজো ভাব মনে। ওর জন্য মনে হয় না, হাঁটতে হাঁটতে একদম চলে আসলাম রেল গেটের ধারেই। গাছটাকে দেখো পুরো ছাতা মনে হচ্ছে একদম।
এই মনে হচ্ছে আজকে ছাতা ভাঙবে তারপরে বাড়ি যাবে। বুঝছিলি তো দেখো যার যা ধান্দা, এখানে এটা আছে ও উঠার ধান্দা, উঠিস না। ইট ভাটার কাছে, মাঝেই বলতে পারো, কাছে নয়। এ দেখো সাগর অনেকটা পিছিয়ে আমার থেকে, দেখায় তোমাদের। এই দেখো আগে আমাদের সঙ্গে এসে এখানে খেলা করতাম, এখানে ক্রিকেট খেলা হতো আমাদের। আর এই যে ইট ভাটা, এখানে আমাদের মিনি সমুদ্র বলতে পারো এটাকে। ছোটবেলায় প্রচুর স্নান করেছি এখানে। এখানে আমার মামার বাড়ি। দেখো অনেকই বড় ওই দিঘিটাকা। আর ওই পাশে রেল লাইন, ট্রেন যাওয়ার মুহূর্তটা খুব সুন্দর লাগে এখানে। তো এখন তো ট্রেন নেই, তাই তোমাদের দেখাতে পারছি না। যদি আবার কোনোদিন এখানে ব্লগ বানাই তো দেখাবো এখানে ট্রেনের ভিউটা কেমন লাগে জলের কাছ থেকে। আরে দেখো খুব টেনশন আছে মনে হচ্ছে, জানি না এত কিসের টেনশন। ভাই বিয়ে করবি? বিয়ের বয়স হয়েছে? আরে বলছে বয়স হয়নি, দেখো গোপদারি বেরিয়ে গেছে আমার থেকে বড়। আরে মনে হয় বিয়ে করার জন্য কাউকে পেয়ে গেছে, ছুটছে তার জন্য। সামনে হয়তো ওখানে কেউ বসে আছে, ওকেই মনে হয় বিয়ে করবে, বুঝলে গাইস। আবার আমাকে উল্টো পাল্টা বলছি বলে সব। আর এই দেখো আমার সাগর ভাই, মুচকি মুচকি হাসি দেখো কেমন। আরে বাপরে, এখানে প্রচুর কাদা, এই জিসিবির জন্যই কাদা হয়েছে, এত কাদা ছিল না নইলে। দেখি ওখানে কিসের আওয়াজ হচ্ছে। ও গাইস, ছেলেপিলেগুলো মাছ ধরছে। ভাই মাছ পেয়েছিস? কি মাছ? দেখি একটু দেখি, এখানে নিয়ে আয়। ইলিশ? ইলিশ হয় এখানে? বলিস কি, এখানে নিয়ে আয়। দেখো গাইস, এরা এখন মাছ ধরছে এই জলের মধ্যে। এই যে ইলিশ, এই দেখো আমাদের মাছ দেখাতে গিয়ে মাছটাই পড়ে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে রেল গেটের কাছেই চলে আসলাম মানে এসে গেছি। দেখো এখান থেকে কত সুন্দর লাগছে আমাদের গ্রামের এদিকটা। আমাদের গ্রাম এখান থেকে অনেকটাই দূর, এখান থেকে দেখানো যাবে না। আরে রেল লাইনের উপর দিয়ে ছাগল চড়াচ্ছে। এ দেখো রেল লাইন, রেল গেটেই চলে এসেছি আমরা। আর মেঘও ডাকছে, হয়তো বৃষ্টি আসবে। তাই আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা গাইস, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। ভাই দাও।